শুরুতেই তোমাদেরকে কিছু কঠোর নির্দেশনা দিতে চাই। দেখো, তোমরা সবাই এখন ডেঞ্জার জোনের ভেতরে আছো। যদি আজ থেকে 5 বা 10 বছর পর কান্না করতে না চাও, বা নিজের ব্যর্থতা নিয়ে সারা জীবন পস্তাতে না চাও, নিজের সুখকে হারাতে না চাও, তাহলে নিজেকে পরিবর্তন করো। নিজের বেস্ট ভার্সনটা বের করে আনো। নিজের বেস্ট ভার্সনটা কিভাবে বের করে আনবে তার 5টি উপায় আজকে আমি তোমাদের বলে দেব, যেটা আজ পর্যন্ত হয়তো কেউ তোমাদের বলেনি। আজ আমি তোমাদের নিজের বেস্ট ভার্সন তৈরি হওয়া শেখাবো। এই ভিডিও দেখার পর তুমি এতটাই পরিবর্তন হয়ে যাবে, এত বেস্ট হয়ে যাবে যে দুনিয়ার সবাই তোমাকে দেখে বলবে, আচ্ছা তুমি কি সেই মানুষটা? না, এটা হতে পারে না। তাহলে চলো বন্ধুরা, জেনে নেই কিভাবে নিজের বেস্ট ভার্সনটা নিয়ে আসবে আর কিভাবে তাড়াতাড়ি নিজের জীবনটাকে এক লেভেল উপরে নিয়ে যাবে। দেখো, একটা পেপারে নতুন করে লেখা বা সুন্দরভাবে লেখা যায় না যদি পেপারটাতে আগে থেকেই লেখাটি ভর্তি থাকে। আমি এতক্ষণে কি বলতে চাচ্ছি হয়তো তুমি বুঝে গেছো। হ্যাঁ, তোমাকে তোমার অতীত মুছে ফেলতে হবে। তুমি আগে যেমনই ছিলে না কেন, পড়ালেখায় ভালো ছিলে বা খারাপ ছিলে, বোকা ছিলে অথবা চালাক ছিলে, তোমার অতীত অনেক খারাপ বা ভালো ছিল, যাই ছিল না কেন, ওইটা এখন অতীত। আর এটা শুধু তোমার বর্তমানকে ডিস্টার্ব করতে পারে, এছাড়া কিছুই না। তাই তোমার বর্তমানকে নষ্ট না করে তোমার সাথে অতীতে যা ঘটেছে তা মুছে ফেলো। আর এই পুরনো অতীত যতক্ষণ পর্যন্ত তোমার মাথার ভেতরে ঘুরপাক খাবে, তোমার বর্তমানকে শুধু ডিস্টার্ব করবে। তাই জীবন থেকে তোমার অতীতকে মুছে ফেলো। মাইন্ডসেট পরিবর্তন করা। দেখো, যদি মাইন্ডসেট চেঞ্জ করে নাও, তাহলে মনে করো তুমি সবকিছু চেঞ্জ করে নিলে। আর যদি এটা চেঞ্জ না করো, তাহলে সবকিছু পরিবর্তন করেও তুমি কিছুই পরিবর্তন করলে না। এর মানে হলো সময়ের সাথে সাথে তোমাকে মাইন্ডসেটকে আপডেট করতে হবে। কাল পর্যন্ত তুমি চিন্তা করেছিলে পড়ালেখা এত কঠিন, আর আজকে চিন্তা করছো এই মাসের মধ্যে কিভাবে আমি আমার সিলেবাস 50% শেষ করব। এটাই তো তোমার মাইন্ডসেটের পরিবর্তন, যা সামনে তোমাকে তোমার বেটার ভার্সনে আপডেট করে। কাল পর্যন্ত তুমি ভেবেছিলে এত সকালে কে উঠবে, আমার ধারা হবে না, আর আজকে তুমি ভাবছো কাল সকাল 5টায় উঠতে হবে। তাই 4-5টা অ্যালার্ম সেট করো। আর কাল যদি তুমি 5টার জায়গায় 6টা বাজেও ঘুম থেকে উঠতে পারো, তাহলে তোমাকে কংগ্রেচুলেশনস বন্ধু, তুমি একটা বড় জিত অর্জন করেছো। তাই নিজেকে পরিবর্তন করার জন্য নিজের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। তোমার ভুলগুলোকে জীবন থেকে মুছে ফেলতে শুরু করো। দেখো, ভুল করা আর ভুল হওয়ার মাঝে অনেক পার্থক্য আছে। কেউ হাঁটতে হাঁটতে ফুসটা খেয়ে পড়ে গেল, তাহলে এটা তার ভুল ছিল, যা আগামী অনেক দিন পর্যন্ত তার না হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কেউ যদি নিজে নিজে তার পায়ে আঘাত করে, তাহলে সেটা তার ত্রুটি, এটা তো অন্য কথা হয়ে গেল। কারণ এরকম ভুল পুরোটা মুছে ফেলা কোনো মানুষের হাতে থাকে না। কিন্তু আমরা যখন প্রতিনিয়ত কোনো ভুল করতে থাকি আর তা বোঝার চেষ্টা না করি, তাহলে তখন তো একটা বড় ত্রুটি হিসেবে আমাদের শরীরে আটকে যায়। এর ফলে এমন হয় যে আমরা এই ত্রুটিটা কাটিয়ে এগিয়ে যেতে পারি না, আর আমরা অনেক পিছিয়ে পড়ে যাই। তো একটা কাজ করো, কাগজে লিখো কি কি ত্রুটি রয়েছে তোমার মাঝে। হতে পারে তুমি বেশি ঘুমাও, তুমি বেশি কান্না করো, তুমি বাহানা বেশি করো, তুমি চেঁচামেচি বেশি করো, আর ভয় পাও, পড়ালেখা কম করো। এরকম যত ত্রুটি রয়েছে তোমার মাঝে, তার সবগুলো একটা একটা করে মুছে ফেলতে হবে। কারণ এটা করার ফলে তোমার সামনের রাস্তা সোজা হয়ে যাবে এবং একটা নতুন মানুষ হিসেবে বেড়ে ওঠা অনেক সহজ হয়ে যাবে। দেখো, একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য 4টি নষ্ট বন্ধু বা মানুষের যথেষ্ট। ঠিক সেভাবেই একজন নষ্ট মানুষ যদি চায়, সে ভালো পথে ফিরে আসতে পারে যদি তার সার্কেল ভালো হয়। সেজন্য আমি বারবার বলতে চাই, সৎসঙ্গ দাও, ভালো মানুষের সাথে থাকো। কিন্তু একটা জিনিস চিন্তা করো, একজন খারাপ মানুষকে 4জন ভালো মানুষ কেন জায়গা দেবে তার সার্কেলে? তখনই দেবে যখন তার মাঝে পরিবর্তন দেখতে পাবে। উপরের স্টেপগুলো ফলো করলে একজন মানুষের মাঝে এই পরিবর্তনগুলো আসবে। আর এই সময় যে জিনিসটা তাকে সবচেয়ে বেশি সাহায্য করবে তা হলো একটা ভালো সার্কেল। একটা বেটার সার্কেলে থাকার ফলে 2টা বিষয় ঘটবে। প্রথমত, তুমি আরো ভালো হওয়ার জন্য একটা অনুপ্রেরণা পাবে, আরেকটা কম্পিটিশন পাবে।
যা তোমার ভালো হওয়ার প্রোগ্রেসে অনেক বড় হাত থাকবে। দ্বিতীয়টি হলো তুমি আর কখনো খারাপ পথে যাবে না। এজন্য একটা বেটার সার্কেলের মাঝে থাকো, এতে তোমার অনেক উপকার হবে। শুধু এই একটা জিনিস চাই, তাহলে তোমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যে মানুষের মাঝে বেশি কথা বলা এবং অপ্রীতিকর বকবক করতে থাকার অভ্যাস রয়েছে, তা তাদের ধ্বংসের পথে নিয়ে যায়। তুমি যদি নিজেকে একজন নতুন এবং অনেক ভালো মানুষ বানাতে চাও, তাহলে নীরব হয়ে যাও। নীরব হয়ে যাওয়ার মানে এই নয় যে মুখে ট্যাপ লাগিয়ে বসে থাকো। ওটা বলতে হবে ততটুকু যতটুকু বলার প্রয়োজন, যাতে অযথা বকবক করে তোমার মাথায় আলাদা প্রেশার না পড়ে। এছাড়া তোমার মনোযোগ একদম মজবুত হতে হবে। এটা একটা কোয়ালিটি যা সবার উপরে। যখন তুমি ফোকাস হয়ে যাবে আজকের দিন নিয়ে, তোমার কাজ নিয়ে, তখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তোমার কাজগুলো অটোমেটিক হয়ে যাবে। এজন্য নিজেকে শান্ত এবং নিজের কাজে ফোকাস রাখো। বন্ধুরা, যে মানুষগুলো আজকে ছোট থেকে বড় হয়েছে, তারা তাদের নিজেদের মাঝে পরিবর্তন নিয়ে এসেছে। তার আগে যেরকম ছিল, পরবর্তীতে তারা তাদের মাঝে নতুনত্ব নিয়ে এসেছে আর জীবনে সাকসেস হয়েছে। নিজেকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কাজ নয়, কিন্তু কিভাবে পরিবর্তন করতে হবে, ভালো করতে হবে, এটা মানুষ জানে না। এখন এই ভিডিওটা দেখার পর তা তো জেনে গেলে। তাই ভিডিওতে বলা স্টেপগুলো শুধু কয়েক সপ্তাহের জন্য ফলো করো, তাহলে দেখবে তুমি নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলবে যে মানুষ তোমাকে দেখে অবাক হয়ে যাবে। আশা করছি তোমার জীবনের আগামী পথগুলো এই ভিডিওটা অবশ্যই পরিবর্তন করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।